হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এসে গেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি হাওড়ার জন। আমাদের আজকে একটা ট্যুর প্ল্যান আছে, আমরা বেরোবো, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। তো এখনও আমরা রেডি হইনি, সবে আমি স্যান্ডো গেঞ্জিটা পরেছি, বাড়ির সবাই রেডি হচ্ছে। এটা বেশি দূরের নয়, আমাদের বাড়ি থেকে দীঘা প্রায় অনেকটাই সময় লাগে, 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টার মতন লাগে দীঘা আমাদের এখান থেকে। তো আমাদের প্ল্যানিং ছিল অ্যাকচুয়াল দার্জিলিং যাব বলে, কিন্তু আমাদের দার্জিলিংটা এই কারণেই হলো না, কারণ সেই সময়টা ইলেকশন চলছিল। তো ইলেকশনের কারণে আমরা যেতে পারলাম না। তো তারপরে আমরা ভাবলাম যে কোথায় যাওয়া হবে বলে আমাদের প্ল্যানিংটা বন্ধ ছিল। তারপরে ভোট গণনা হয়ে যাওয়ার পরে আমরা ডিসিশন করলাম তাহলে পুরী যাব, কিন্তু পুরীতে এত গরম, ছোটো বাচ্চা নিয়ে যাওয়া যাবে না। সেই জন্য মে জুন মাসে আমাদের হলো না, আলটিমেট জুলাই মাসে এখন আমরা মানে এই 2-3-4 দিন আগে ডিসিশান করলাম যে আমরা ট্রেনে করে দীঘা যাব। তো সেখান থেকে ট্রেনে করে যাওয়ার প্ল্যানিংটা সব কিছু ঠিকঠাক ছিল। তারপরে হঠাৎ করে দেখছি যে প্লেনে নয়, ট্রেনে করে যাওয়া যাচ্ছে না, কারণ ট্রেন আমাদের এখানে হাওড়া ডিভিশনে 56টা ট্রেন না 57টা ট্রেন এরকম, আর মিলও কিছু ক্যান্সেল আছে। তো আমরা কীভাবে যাব চিন্তা ভাবনা হতে, তো আমাদের বাড়ির ফ্যামিলি যে গাড়ি আছে সেই গাড়িতেই আমরা সবাই মিলে যাচ্ছি। আর গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে আসবে। তো আমরা রেডি হই, আর আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিও আর সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম দীঘার রওনাতে। আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই জন্য আমরা গাড়ির ভিডিওটা করতে পারলাম না। তো ওটা পরে আমরা যখন অন্য জায়গায় নামবো ব্রেকফাস্ট করতে তখন দেখাবো। আর সামনের পজিশন তো খুব খারাপ, আমি সামনের এটা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা গাড়ি থেকে রওনা হয়ে পড়লাম, 5 লাখ ক্রস করে ফেললাম। এবারে আমাদের ডেস্টিনেটি হচ্ছে দীঘা। তো সকালবেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরা গাড়িতে অনেকজন, ল্যাগেজটা প্রচুর হয়ে গেছে, পেছন দিকটা প্রচুর জাম হয়ে গেছে। তো অ্যাডজাস্ট করে বসতে হচ্ছে, ঠিক আছে। চলো তাই, কারণ আমাদের প্ল্যানিং ছিল ট্রেনে করে যাওয়ার, কিন্তু ট্রেন ক্যান্সেলেশনের জন্য আমাদেরকে এই ডিসিশন কারণ গাড়ি ছাড়া আর উপায় নেই। আর যাবো করে 2 মাস কেটে গেছে, যাওয়াও হচ্ছিল না। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর যদি কেউ নতুন হন তো অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে আমি সামনের ভিউটা দেখাচ্ছি। হোটেল আনন্দ আমরা এসে গেছি, হোটেল আনন্দে নামবো। হ্যালো বন্ধুরা, এখন আমরা হোটেল আনন্দে চলে এসেছি। তো হোটেল আনন্দে এখন খাবো, আর এই আমাদের গাড়ি। আমরা আবার যখন উঠবো তখন আপনাদেরকে দেখাবো। আর এখানে খুব সুন্দর বাগান, এখানে অনেকেই এসেছে, হোটেল আনন্দের আগে অনেকেই এসেছে, ঠিক আছে। আর আমরা যখনই এটা দিয়ে আসি বা যাই তখন হোটেল আনন্দটা এখানেই আমরা সব কিছু খাওয়া টাওয়া সব কিছু করি। আর এই বাগানটা তো দেখুন, দি পঞ্চবটি গার্ডেন নার্সারি, খুব সুন্দর এই নার্সারিটা, জানেন তো। এখানে ছোট ছোট গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম সব কিছু খুব সুন্দরভাবে করানো। আর সকলকে গুড মর্নিং। দেখুন খুব সুন্দর একটা ফুল, ঠিক আছে। তারপরে এখানে অনেক গাছ আছে, যে গাছগুলোর নাম সত্যি আমরা জানি না, ঠিক আছে। সবটাই আমি জানি বলবো, আমি সেরকম নয়, যেটা জানি না সেটা জানি না। তো গাছ আছে, অনেক রকমের গাছ আছে। আজকে বৃষ্টি হয়েছে, দেখুন বৃষ্টি হয়েছে। তারপরে এখানে খুব সুন্দর একটা ভিউ, কিন্তু দেখতে পাচ্ছি আমি এখান থেকে আর যেতে পারবো না মেবি।
তবুও দেখি একটু চেষ্টা করে যদি নিচ থেকে যাওয়া যেতে পারে বন্ধুরা। অনেক কষ্ট করতে হচ্ছে, ঠিক আছে। খুব সুন্দর বাগান। আর যারা আমাদের ভিডিওটা দেখেননি, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবের দোকান সকালে সব পুজো হচ্ছে আর ধূপ দিচ্ছে। এর উল্টো দিকে শেরে পাঞ্জাব, আর এদিকটা হচ্ছে গেলে ওয়াশরুম, এটা এন্ট্রি। আর এখানে আমরা আছি সবাই। এটা হোটেল আনন্দ। এখন নতুন ডেকোরেশন করেছে। আগে এই সামনের দিকটাতে রান্নার ব্যাপারটা ছিল, এখন রান্নার ব্যাপারটা চলে গেছে একদম শেষে, ওই দিকটা চলে গেছে। তো চলুন সঙ্গে থাকুন, আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন। বন্ধুরা, ব্রেকফাস্ট এসে গেছে। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা আর পুরি। আর বন্ধুরা, এখন আমাদের টিফিন এসে গেছে। এদিক এটা আমার বাবা, এদিকে আমার ওয়াইফ, মা, দিদা, আমার ছেলে এদিক ওদিক ঘুরছিল। তারপরে আবার স্টার্ট করে দিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট বন্ধুরা, চলো এবারে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক বন্ধুরা। এখান থেকে আমাদের জার্নি এবারে স্টার্ট হলাম। আবার দেখা যাক কোন জায়গায় দাঁড়াতে পারি। আর আমার তো সেরকম ইচ্ছা নেই। এবারে যদি কোনো জায়গায় রেস্ট নিতে হয় তাহলে রেস্ট নিতে হবে। আর যদি মনে হয় যে ডাইরেক্ট আমরা গাড়ি দীঘা পর্যন্ত ড্রাইভার যদি টানতে পারে তাহলে আমরা দীঘা পর্যন্ত পৌঁছাবো। তো মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, সেরকম কোনো ভিড় নেই। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো যাওয়া যাক। এসি কমিয়ে দিই। বন্ধুরা, অনেক জার্নি করার পর এখন আমরা নন্দকুমারে এসে পৌঁছালাম। এখনও আসিনি, সামনের স্টপেজটা নন্দকুমার। এখানে অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যাচ্ছে। না না, সেটা আলাদা জায়গা। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সেই দীঘার হোটেল। আর এটা আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে হোটেল সি কস্ট। এদিক থেকে পুরো একদম এদিকটা আমি আরও ভালো করে দেখাবো, এখন দেখাতে পারছি না। তো আমার গাড়ি বেরিয়ে যাচ্ছে। সরি, আমার বড়টা ভুল হবে, আমাদের গাড়ি, যেহেতু এটা ফ্যামিলি কার, বাড়ির আমার আন্টির গাড়ি। তো তারপরে হাই সবাইকে, ওয়েলকাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব টায়ার্ড, তো পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, অবশেষে চলে এলাম দীঘায়, পৌঁছে এলাম সেই দীঘায়। এবারে দীঘায় এসে জুরাসিক পার্কের এই মুখে হাত দিচ্ছি। ও বাবারে, কামড়ে দিল আমাকে।
তারপরে আপনাদেরকে ভিউটা দেখাই, দেখতে থাকুন, সমুদ্রটা দেখাবো। একটি জায়গা। আর আমি অনেকবারই ওল্ড দীঘাতে, নিউ দীঘাতে থেকেছি, তো এর আগেও আপনাদেরকে কেমন লাগছে বলবেন। ওল্ড দীঘাতে বেশি দিন থাকা হয় বন্ধুরা। এবারে তোমাদেরকে আমি দেখাই সমুদ্র। সমুদ্রে আজকে বিশাল ঢেউ, বিশাল ঢেউ। আর আপনার হচ্ছে ক্যামেরাটা হিজি হয়ে গেল, ক্লিয়ার হয়ে যাবে ভাই। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। তো দেখুন দারুণ লাগছে, দারুণ ঢেউ দিচ্ছে। তো আপনারা ভাববেন যে কেন হঠাৎ করে ভয়েস দিলাম, কারণ নিউ দীঘাতে একটা জিনিস ভালো যে কোনো রকম গান চলতো না, কিন্তু ওল্ড দীঘাতে কী করেছে, এখন স্পিকার লাগিয়ে দিয়েছে, গান চলছে। তো যাতে আমার ভিডিওটায় ক্লেম আসবে, তো সেই জন্য আমাকে ভয়েস দারুণ জায়গা। আমি এটা ওল্ড দীঘা দিতে পারলাম না, আমি এর আগে 4-5বার নিউ দীঘাতে ছিলাম। তো সেই যে এইবারে ভাবলাম যে আর নিউ দীঘা নয়, এবং ভিডিওটা এবারে যা হবে। তো অন্য বন্ধুদেরকেও আমি বলে দিই যারা ওল্ড দীঘা তারা দেখবে, আর ওল্ড ইজ গানটা যেন আমাদের ভিডিওতে আসে। তো সেটার জন্য তোমরাও ভয়েস দিও। আর পারলে ওল্ড দীঘা, নিউ দীঘা বন্ধুরা যারা লাইক করেনি তারা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটাকে অবশ্যই। তো করেও ফেলেছি, ছাড়তেও পারছি না। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। তো আজকে আমাদের ডে ফার্স্ট, আমরা অনেক টায়ার্ড, সেই ভোর থেকে উঠে এখন পর্যন্ত আমাদেরকে ঘোরাফেরা সব করতে হচ্ছে। এখানে আমার মা, দিদা, আমার ওয়াইফ, ছেলে, আমার ছেলে কোথায় গেল, ওই যে বিচ্ছু ওখানে খেলছে, আমার আঙ্কেল সবাই আছে এখানে। আর ভালো লাগছে না, এবারে ঘুমাতে চাই, একটু ঘুমাতে চাই বন্ধুরা, ঘুমাতে চাই। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই বেল আইকনটা টিপে নোটিফিকেশন নেওয়ার জন্য সঙ্গে থাকতে হবে। বাই বাই।